বিচারের আগে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না বলে হুঁশিয়ার করলেন সার্জিস আলম বিএনপিদের। বিচারের আগে নির্বাচন হবে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। জাতীয় নাগরিক পার্টির মুখ সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, খুনিদের বিচার না করে নির্বাচন আয়োজন করলে সেটি হবে জুলাই আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। সোমবার 10 মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার জন্য রাজনৈতিক বন্ধুদের প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বজনরা এখানে আছেন। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী। জুলাই গণ আন্দোলনে হতাহতদের স্বজনরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে মামলা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে। একই সাথে নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করা যাবে না। অনেকে বলেছে আমরা নির্বাচন পেছাতে চাই। মনে রাখতে হবে, নির্বাচন করব বলে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। সুতরাং রাজনৈতিক বন্ধুদের বলবো, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। এ সময় তিনি বলেন, অবিলম্বে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কবে কিভাবে বিচার করা হবে সে বিষয়ে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলাম। দায়িত্ব নেওয়ার জন্য অন্যান্য উপদেষ্টা রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, তারা জনগণের জানমাল রক্ষার কমিটমেন্ট করেছিলেন, তারা সেটা করবেন। তিনি বলেন, আমরা বলছি বিচার সংস্কার ও নির্বাচন এবং অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের কথা বলছি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সংবিধান অকার্যকর রয়েছে, ব্যর্থ প্রমাণ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে এই জাতিকে নতুন একটা সংবিধান উপহার দেবে। এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না?